নমস্কার। আমি অভিষেক ব্যানার্জিকে যত দেখি অবাক হয়ে যাই। প্রতিদিন প্রতি মিনিটে ও প্রতি সেকেন্ডে আপডেট হচ্ছে। ও খুব ভালো রাজনৈতিক ছাত্র, প্রত্যেক ঘটনা থেকেই শিক্ষা নেয়। ওয়েল ডিসিপ্লিন লাইফস্টাইল, আত্মবিশ্বাসে ভরপুর, নিজের ভাবনার উপর নিজের বিশ্বাস 100% থাকে। একদমই আবেচার নয়, আবেগে বিশ্বাস করে না, খুবই লজিক্যাল ও প্র্যাকটিক্যাল। সবসময় আধুনিক চিন্তাভাবনা ও আদ্যপান্ত পেশাদারী পরিকাঠামোতে বিশ্বাসী একজন উচ্চশিক্ষিত, গতিশীল, পরিস্থিতি অনুযায়ী ট্যাকটিক্যাল ভেরিয়েশনের মাধ্যমে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনার মুন্সিয়ানাতে ভারতবর্ষের রাজনৈতিক আকাশে উজ্জ্বলতর তারায় উদ্ভাসিত। ভাড়াটে সৈন্য দিয়ে আবেগপ্রবণ পার্টি নিবেদিত প্রাণ তৃণমূল কর্মীদের নিজেদের তৈরি করা ডিজিটাল ও হাইটেক এআই দিয়ে প্রচার ব্যবস্থা, সংসদ ও পার্টির দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নত পেশাদারী পরিকাঠামোর সঙ্গে এঁটে ওঠার ক্ষমতা এই বিজেপি পার্টির নেই। এটা আগামী দিনে দিনে প্রমাণ হয়ে যাচ্ছে। কৌটোর মতো পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, সাব ডিভিশনের ব্লক, টাউন এবং পুরসভা, পঞ্চায়েত, নগর নিগমকে চোখে দেখতে না পাওয়া আধুনিক সিস্টেমে মোড়া আছে। এখানে কেউ আগামী দিনে সামান্যতম দুর্নীতি করলে অভিষেক ব্যানার্জি কন্ট্রোল প্যানেল ডিসপ্লেতে ব্লিং করবে। আগামী দিনে অভিষেক ব্যানার্জির ক্যাচাররা প্রত্যেক বুথে ডেডিকেটেড পার্টি ওয়ার্কারদের দিয়ে বুথ কমিটি হবে পশ্চিমবঙ্গের 80,000 বুথে। যারা উন্নত ভালো ভাবমূর্তি বুথে আছে, এরা নেতা তৈরি করে, এরা পারচেস হয় না, এরা সৎ ও নিষ্ঠাবান। এলাকাতে এরা সকলেই খুব জনপ্রিয় ও স্থানীয় বুদ্ধিজীবীদের আশীর্বাদ ধন্য এদের ওপর আছে, এবং এদের আশীর্বাদ এবং মানুষের সহানুভূতি এদের সঙ্গে আছে। এরা সকলেই ওয়ার্ডে সেবামূলক কাজকর্মের সঙ্গে জড়িয়ে আছে। যারা তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন করেছেন, এরা জেনারেল মাস থেকে আইসোলেটেড পারসন। তবু এরা ভোটে যেতে, কারণ মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয়। তার 94টা জনমুখী প্রকল্পর সুফল মানুষ উপভোগ করছে। আর এই সমস্ত নেতা কর্মী, ওদের পার্টির প্রতি কোনো আন্তরিকতা নেই। যে কোনো মুহূর্তে পার্টির বর্তমান অবস্থার পরিবর্তন হলে এরাও পরিবর্তন করে সেই রুলিং পার্টিতে চলে যাবে। পার্টিতে যারা দুর্নীতি করে তারা করুণার পাত্র হয়ে থাকে। যত রকম তৈলমর্দন করার আছে করে। যারা সৎকর্মী, ডেডিকেটেড, তারা পার্টিতে মর্যাদার সঙ্গে থাকতে চায়, তাদের আত্মসম্মান আছে। অভিষেক ব্যানার্জি এই সব কর্মীদের পছন্দ করে। যে সমস্ত নেতা কর্মীরা পার্টিতে গ্ল্যামার ভাঙিয়ে নিজের অর্থনৈতিক উন্নয়ন করেছে, তাদের দিন শেষ। সব কিছুই অভিষেক ব্যানার্জি জানেন। পরিকাঠামোটা এমনভাবে বিভিন্ন এভিনিউ দিয়ে তৈরি হয়েছে, সেই সিস্টেমটাই চোখে আঙুল দিয়ে সব দেখিয়ে দিচ্ছে। গুড পার্লামেন্টারিয়ান হওয়ার ইচ্ছেটাই, তাকে ভালো ছাত্র হওয়ার সব গুণগুণই তার শরীরে বিদ্যমান। বিখ্যাত রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ার দরুন জিনগত প্রভাবে দেশনেতা হওয়ার সব গুণ তার মধ্যে প্রতীয়মান। পার্লামেন্টে তার সাবলীল 3টে ভাষায় ডিপ রুট জোরালো বক্তব্য রাখার ক্ষমতা ও ভাষা বিন্যাস তাকে ফিরোজ গান্ধীর কথা পার্লামেন্টে মনে করিয়ে দেয়। তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তিত্ব সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টিকে সম্পূর্ণ পেশাদারি মোড়কে ডেডিকেটেড পার্টি ওয়ার্কার ও জনসেবামূলক মনের মানুষদের নিয়ে মাথার উপরে চিন্তন ও বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিয়ে রেখে আধুনিক ভাবনার পেশাদারি সংস্থা নিয়োগ করেছেন। এর ওপর অভিষেক কনসেপ্ট ও ভিশনকে সাকসেসফুল করার জন্য আইটি সেল, প্রত্যেক জেলা, ব্লক ও টাউন কমিটি এবং বুথ লেভেল অবধি কমিটি আছে। ক্যামের রাজ্য, জেলা, ব্লক, টাউন এবং বুথ লেভেল অবধি কাজ করছে লক্ষ লক্ষ ডিজিটাল যোদ্ধার মাধ্যমে। এছাড়া লক্ষ লক্ষ তৃণমূল কর্মীদের নিজেদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া গ্রুপ। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পার্টির প্রচার যন্ত্রকে আরও জনমুখী ও মানুষের সমাদৃত ও আকর্ষিত সংগঠনে রূপান্তরিত করা হচ্ছে। এই 5 লেয়ার অতি আধুনিক প্রচার সিস্টেমের মাধ্যমে রূপকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনমুখী 94টা প্রকল্প ও সরকারের আগামী দিনের কর্মসূচি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক পরিকাঠামো উন্নত করার যে নির্দেশ যাচ্ছে। এই 5 লেয়ার অতি আধুনিক নজরদারি সিস্টেম ইসরোর নজরদারি স্যাটেলাইট ইনসাটের থেকেও 100% ফুল প্রুফ হাই ফ্রিকোয়েন্সি স্যাটেলাইট লেজার গাইডেড আই সিস্টেম সংগঠনে কোথায় কতটা পরিমাণ পচন ধরেছে, কোন স্তরে দুর্নীতি কোন পর্যায়ে আছে, কোথায় কতটা পরিমাণ সার্জারি করতে হবে,
কতটা পরিমাণ ফ্রেশ ব্লাড দিতে হবে এবং কোন অ্যান্টিবায়োটিক কত এমজি দিতে হবে, সেটা এই অতি আধুনিক নজরদারি বন্দোবস্ত ব্যবস্থা ঠিক করে দেয়। বিজেপি পার্টির বহু চর্চিত এই বিলাসবহুল হাইটেক ডিজিটাল প্রচার ব্যবস্থার ফেক নিউজ ও ইয়েলো জার্নালিজম ও এআই ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সঠিক ও সত্য উন্নয়নকে অসত্য উন্নয়নে রূপান্তরিত করার চেষ্টাটা নতি স্বীকার করে মুখ থুবড়ে পড়েছে। যে সমস্ত তৃণমূলের ডেডিকেটেড পার্টি ওয়ার্কাররা, যুবক যুবতী, মধ্যবয়সী ও প্রবীণ সম্মানীয়রা 34 বছর বাম অপশাসনের বিরুদ্ধে মরণপণ সংগ্রাম করেছিলেন, পার্টির ক্ষমতা আসার পরে তারা ব্যাকলাইনার হয়ে যান। অনলাইনে ধান্দাবাজ, কামানেওয়ালারা ও অনেক সোশ্যাল ডেমোক্র্যাট বাম জমানার দুর্বৃত্তরা ঢুকে পড়ে। তাদের অন্যায় কাজকর্ম ও অর্থনৈতিক উন্নয়ন, তাদের আগের লাইফস্টাইল ও বর্তমান লাইফস্টাইল সবই জনগণের চোখে ধরা পড়ে গেছে। পার্টির ব্ল্যাক শিপ, স্ক্র্যাপ মেটেরিয়াল, পার্টির সুপ্রিমো সর্বভারতীয় আপসহীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্টির সেকেন্ড সুপ্রিমো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 লেয়ার সিক্রেট নেটওয়ার্কের মাধ্যমে তাদের চিহ্নিত করেছেন। প্রতিটা জেলায়, প্রত্যেক লোকসভা কেন্দ্রে পার্টি নিবেদিত প্রাণ এই সমস্ত ডেডিকেটেড পার্টি ওয়ার্কারদের, যারা এলাকাতে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের পার্টির ফ্রন্ট লাইনে মেন স্ট্রিমে আনতে হবে। তাহলেই তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করার শক্তি আগামী দিনেও ভবিষ্যতে কারও থাকবে না। কারণ এদের সকলেই এলাকার প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীদের আশীর্বাদ ধন্য ও সমাজসেবামূলক কাজের সঙ্গে এরা প্রত্যেকেই এলাকাতে যুক্ত। তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও সাহসের সঙ্গে সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে তাৎক্ষণিক বুদ্ধির সাহায্যে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া ও সম্মানের সঙ্গে সাকসেস পাওয়া, এটা ওর পুরোধার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেয়। ওর সমস্ত কাজকর্মই খুবই গতিশীল এবং উচ্চ প্রযুক্তির পরিকল্পনা মাফিক। এই গতিশীলতাই ওকে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের থেকে অনেক যোজন এগিয়ে রেখেছে। ও আজ ভারতবর্ষের অনেক তরুণ জাতীয় নেতাদের থেকে এগিয়ে আছে। ও আজ ভারতবর্ষের সংসদে সারা জাগানো লড়াইয়ের সিম্বল, বাংলার অগ্নিকন্যা ও প্রতিবাদের সিম্বল। বাংলার রূপকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো বলে তার পলিটিক্যাল ব্লাড ও অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লাডে উঠে আসেনি। আপন দক্ষতায় ধাপে ধাপে রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে পার্টির কর্মীদের আন্তরিকতা ও সততা দিয়ে তাদের বিশ্বাস অর্জন করে ও আজ পশ্চিমবঙ্গে ও ভারতের যুব আইকনে রূপান্তরিত হয়েছে। একদা বামেদের সবচেয়ে বড় দুর্গ ডায়মন্ড হারবার সিট ওকে দেওয়া হয়েছিল। ওই জায়গায় সমস্ত স্তরের মানুষের ও বুদ্ধিজীবীদের আশীর্বাদ নিয়ে কর্পোরেট ধাঁচে নির্বাচনী পরিকল্পনায় ও আজ দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটে 7,10,000 অধিক ভোটে নির্বাচিত হয়েছে। টানা 2 মাস বাড়ির বাইরে থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ও সাব ডিভিশনে রাত কাটিয়ে তার জনজোয়ার কর্মসূচি ও লক্ষ লক্ষ মানুষ পার্টি কর্মীদের নিয়ে পদযাত্রা পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে একটা শক্ত সাংগঠনিক ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই এক অভিনব পদ্ধতিতে হয়। দুর্নীতি কমিয়ে আনতে জনগণের কাছে আবেদন করা হয়, আপনারা গোপন ব্যালটে প্রার্থী ঠিক করে দিন, আপনাদের নাম প্রকাশ করা হবে না। এই সিস্টেমে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। পঞ্চায়েত থেকে তৃণমূল স্তর থেকে জেলা পরিষদ অবধি সমস্ত স্তরে তৃণমূল কংগ্রেস পার্টি দ্বিতীয় সর্বোচ্চ নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে নজির সৃষ্টিকারী জয়লাভের রেজাল্ট করে এবং প্রত্যেকটা জেলা পরিষদ থেকে নিজের স্তর অবধি দুর্নীতিমুক্ত প্রশাসন চলছে। মানুষকে কী করে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগত ও সরকারি পরিষেবা দেওয়া যায় তার নজির আপনারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গেলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ পেশাদারি পরিকাঠামো সমৃদ্ধ এই আধুনিক পরিষেবা, যেমন পরিকাঠামো উন্নয়ন, সরকারের বিভিন্ন দপ্তরের উল্লেখযোগ্য প্রকল্প ও একান্ত ব্যক্তিগত নিজস্ব প্রকল্প, সেবাশ্রয় আজ পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে সারা ভারতবর্ষে নজির সৃষ্টি করেছে। এর যোগ্যতা দেখিয়ে ধাপে ধাপে আজ ও এই জায়গায় এসেছে। বহু প্রতিবদ্ধকতা ও সমালোচনা উপেক্ষা করে আজ ও এই জায়গায় প্রতীয়মান। সেবাশ্রয় 1 ও সেবাশ্রয় 2 এর মাধ্যমে 1-এ 12 লক্ষ মানুষকে ডাক্তারি পরিষেবা, মানুষের শরীরের সমস্ত অংশের চিকিৎসা ও প্যাথোলজি টেস্ট ও সমস্ত রকম পরীক্ষা, সমস্ত রকমের ব্যয়বহুল চিকিৎসা ও অপারেশন সম্পূর্ণ বিনা ব্যয়ে করা হয়েছে। সেবাশ্রয় 2-তে অনুরূপভাবে বহুদিন এই 34টা ক্যাম্পে প্রথমবারের মতন চলবে ও লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষ দৃষ্টান্তমূলক অতি আধুনিক সর্বরকমের চিকিৎসা সম্পূর্ণ বিনা ব্যয়ে পাবে। এর কয়েক দশক
তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সফল পরিকল্পনা ও নতুন নতুন ক্রিয়েটিভ ভাবনা তৃণমূল কংগ্রেসকে ভবিষ্যতে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দলে রূপান্তরিত করবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারতীয়ম, জয় বাংলা, জয় পশ্চিম বাংলা।